নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গিলে মেটে কষার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গিলে মেটে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম মুরগির গিলেও মেটে। পরিষ্কার করে দিয়েছে, তাও সামান্য পরিমাণে হলুদ চামড়াটা রয়ে গেছে। এটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। এভাবে একটু চিড়ে নেব। মুরগির মাংসের থেকে গিলা মেটে একটু বেশি করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে। এখানে আমি প্রায় 7-8 বার বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে সামান্য পরিমাণে চর্বিও রয়েছে। চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু গিলে মেটে রেসিপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর লাগছে একটা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চার 5 মিনিট পেঁয়াজ রসুনের সাথে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গিলেও মেটে। মশলার সাথে গিলে মেটে বেশ ভালো করে মিক্সড করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। এতে এবার দিয়ে দেব
2 চামচ ভাজা মশলা। ভাজা মশলার পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। ভাজা মশলায় রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে ও ধনে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 7-8 মিনিট রান্না করব। আমি চেক করে দেখেছি ঝালের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। এতে ঝালও হবে, কালারটাও ভালো হবে। আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। তার আগে দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। আমি আর আলাদা করে জলের ব্যবহার করছি না। ঢেকে দেওয়ার জন্য গিলে ও মেটে থেকে ও মশলা থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে সেদ্ধ আলু অ্যাড করেছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। 1 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ। মেটে ও গিলে কষা রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঝাল ঝাল গিলে মেটে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।